হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। মানে আজকে আমরা এক্ষুনি সবাই ঘুম থেকে উঠলাম। আজকে আমাদের বাড়িতে পুজো, মানে নারায়ণ পুজো। আর দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে চারিদিকে কি অবস্থা, সব বিছানা টিছানা সব ঠিক করতে হবে। তো চলো আজকে সারাদিন কি কি করি সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো চলো। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো, আর সকালবেলা উঠেই ভিডিও করছিলাম বলে বর বলছে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করছো, তো তার জন্য তাড়াতাড়ি ক্যামেরাটা অফ করে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ আমি সব ঘর বাড়ি পরিষ্কার করছি, ঘরের ঝাড় টাড় দিয়ে মানে ঘর বাড়ি মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যেহেতু আজকে বাড়িতে পুজো, তো তার জন্য সবটাই আমি, মানে ঘরের কাজ বলো আর পুজোর কাজ বলো সবটা আমিই করি। আর শাশুড়িকে রান্নাঘরের দিকে পাঠিয়েছিলাম, কারণ আমার রান্নার দিকে অত একটা করতে ভালো লাগে না, মানে রান্নাটা করতে ভালো লাগে না বললেই চলে। তো শাশুড়ি রান্নাঘরের দিকে রান্না করছিল, আর আমি হচ্ছে এইদিকে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকে কাদের কাদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছে, তো তোমরা সবাই কমেন্ট করে বলবে যে আজকে কাদের কাদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছে। আর এদিকে ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে আর আমার বর দেখো মায়ের ঘরে বসে টিভি দেখছে। আর আমার বর তো বাদাম খাচ্ছে, বাদাম আর কাজু বাদাম আর কিশমিশ খাচ্ছে। ওর সাথে করে ভিজিয়ে দেয়, সকালবেলা উঠে ওইগুলো খায়। তো যাই হোক, আমি সব ঘরটার মুছে পরিষ্কার করে নিলাম। এদিকে দেখলাম শাশুড়ি বাসন মাজছে। তো ওনার খুব কষ্ট হচ্ছিলো, আমার শাশুড়িমা খুব মানে ঘেমে যায়, ওনার খুব কষ্ট হয়, অনেক কাজ করতে পারে, মানে আমার থেকে খুব ভালো, মানে প্রচুর খাটতে পারে। তো তাই আমি এসে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এই যে আমি স্নান করে চলে এসেছি। তারপরে ডাবওয়ালা কাকু এসেছিলো ডাব পেড়ে দেওয়ার জন্য, পুজোতে তো ডাব লাগবে। আর এই যে সব পুজোর বাসন টাসন আমি বার করে নিচ্ছিলাম। পুজোর বাসনগুলো বার করার পরে সব বাসনগুলো সব ধুয়ে নেব। তো এই যে আমার বোন হচ্ছে তীরকাঠিগুলো নিয়ে এসছে, মানে মায়ের পিতলের তীরকাঠি ছিল, তো সেগুলো মায়ের থেকে নিয়েছিলাম বলে ওগুলো বোন এনে দিয়েছিলো, আর বোন ক্যামেরাটা ধরে দিচ্ছিলো। তো যাই হোক, আমি সব গুছিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর ফার্স্টে তার আগে বাড়ির লক্ষ্মীর ঘরটা আগে পুজো করে নিতে হয়, তো সেটাই করছিলাম। বাড়ির লক্ষ্মীর ঘরটা পুজো করে নিচ্ছিলাম। আর এই যে ঠাকুরকে ফল দিচ্ছি, কেটে শসা, কলা আর আপেল দিয়েছিলাম। আর এইদিকে ঠাকুরকে পুজো করে নিলাম। তো আগে ফার্স্ট বাড়ির পুজোটা তো করতেই হয়, আর তাতে আজকে বৃহস্পতিবার, বারটাও খুব ভালো পড়েছে। তা তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো হয়েছে সেটা প্লিজ কমেন্টে সবাই জানিও। আর বন্ধুরা তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, তোমরা কিন্তু কেউ আমাকে সাপোর্ট করছো না, তোমাদের সাপোর্ট আবার অনেক কম হয়ে যাচ্ছে। আর আশা করি তোমাদের আশীর্বাদে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। আর আমার ফেসবুক পেজে যারা নতুন তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বাড়িতে একটা পুজো থাকলে তোমরা সবাই জানো কত খাটনি, মানে কত কাজ থাকে। তো আজকে আমাদের বাড়িতে পুজো বলে মানে সকাল থেকে উঠে থেকে মানে বসার টাইম পাচ্ছিলাম না, মানে এতটাই কাজ ছিল। আর এই যে আমি মানে যে নারায়ণের যে ঘরটা বসানো হয় সেই ঘটে হচ্ছে মানে ঠাকুর আঁকিয়ে নিচ্ছিলাম, আর ডাবেও আঁকিয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলের স্কুলও আজকে ছুটি ছিল, ওই জন্য ওকে রেডি করার কোনো একটা তাড়া ছিল না, ওই জন্যে কোনো অসুবিধা হয়নি। আর এই যে আমাদের ঠাকুরমশাই চলে এসছে, তো ওনার হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছিলাম, মানে সব কিছু করে দিচ্ছিলাম। আর আমাদের ঠাকুরমশাই পুজো করছে, এই যে ঘর যেখানে বসবে সেখানে আবির দিয়ে একটু মানে সাজিয়ে নিচ্ছিল। তো আর এদিকে আমি হচ্ছে সিন্নিটা আমাকে মাখাতে বলেছিল, তাই জন্য আমি মুখে হচ্ছে কাপড় বেঁধে সিন্নি মাখাচ্ছিলাম, মানে বলে ঘ্রাণে অর্ধভোজন। তো সিন্নিটা আমি মাখিয়ে নিচ্ছিলাম। আর এদিকে পঞ্চমিষ্টি আনতে বলেছিল আমার বরকে, তো মনে ছিল না ওর, তো সেই জন্য সেটাই খুঁজে পাচ্ছিলাম না, সেটাই দেখছিলাম। আর এই যে আমরা অঞ্জলি দিচ্ছিলাম, এইদিকে ঠাকুরমশাই পুজো করছিল। আর আমার পুজোর কাজ করতেও খুব ভালো লাগে। তো সিন্নিটা আমি মাখিয়েছিলাম আজকে, মানে ঠাকুরমশাই আমাকে বলেছিল মাখাতে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা। আর ভিডিওটায় বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা।